স্বাধীনতার গন্ধ আসলে অনেক মিষ্টি, কিন্তু তা উপভোগ করাটা অনেক কষ্টি। মুখে সবাই অধিকার চায়, কিন্তু ক্ষমতায় গেলে সবকিছুর হিসাব বদলে যায়। আজকে এটা প্রশ্ন করি, স্বাধীনতা তুমি আসলে কার? যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে স্বাধীনতার আন্দোলন করে, নাকি যে ক্ষমতায় বসে স্বাধীনতার ডেফিনেশন আমাদেরকে বোঝায়? বাংলাদেশের পলিটিক্স দেখলে মাঝে মাঝে ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লাগে। সরকার বদলায়, চেয়ার বদলায়, নেতার নাম বদলায়, ক্ষমতা দুর্ব্যবহার এটা কিন্তু কখনো বদলায় না। আজ যে বিরোধী কাল সে ক্ষমতায়, কাল যে বিরোধী আজ সে ক্ষমতা। এ কেমন স্বাধীনতা, এই কেমন গণতন্ত্র, এই কেমন রাজতন্ত্র? এটা তো মন লাইক রাজতন্ত্র, যে রাজা আসবে আমরা সবাই তারই গোলাম। 1971 সালে মানুষ শুধু একটা পতাকার জন্য লড়াই করেনি, মানুষ চেয়েছিল একটি স্বাধীন, সার্বভৌম, ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে মানুষ তার নিজের কথা বলতে পারবে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাবে না। কিন্তু স্বাধীনতার কয়েক দশক পর একটা কথা থেকেই যায়, আমরা যে স্বাধীনতার স্বপ্ন দেখছিলাম সেটা কি শুধুমাত্র ক্ষমতা বদলের জন্যই ছিল, নাকি মানুষের জীবন পরিবর্তনের জন্য? একটা দেশের আসল স্বাধীনতা শুধু মানচিত্রে দেখা যায় না, দেখা যায় মানুষ কতটা নিরাপদ, কতটা কথা বলতে পারে, নিজের স্বাধীনতা নিয়ে কতটা তার নিজের অধিকার সরকার থেকে আদায় করে নিতে পারে। রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন স্বাভাবিক, আজ এক দল ক্ষমতা আছে, কাল আরেক দল আসবে, পরশু আরেকজন। বাংলাদেশে তো ক্ষমতাতন্ত্র চলে না, বাংলাদেশে চলে হলো রাজতন্ত্র, এটাই হলো ডেমোক্রেসি। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ক্ষমতা বদলের সাথে সাথে সবকিছুর হিসাব বদলে যায়। যারা গতদিন ক্ষমতা ছিল তারা আজ আছে খুব প্রেসারে, যারা গতদিন খুব প্রেসারে ছিল তারা আজ খুব পাওয়ারফুল। কালকের রাজা আজকে সাধারণ, আর আজকের রাজা কাল বেচারা। এই সাইকেলটা যদি চলতে থাকে তাহলে একটা প্রশ্ন, আমরা কি মানুষকে বিচার করছি, নাকি ক্ষমতায় যারা বসে আছে তাদের চেয়ার দেখে নিজেদের আচরণ গুলা পরিবর্তন করছি? এখনকার পলিটিক্যাল সিচুয়েশন দেখলে মাঝে মাঝে মনে হয় এটা একটা বড় ফ্যামিলি ড্রামা। সকালে সবাই বলে দেশের জন্য কাজ করতে হবে, দুপুরে বলে তুই আগে কর তারপর আমি করতে, বিকালে বলে তুই এটা কি করলি, তোর লাগে তো দেশ শেষ, আর রাতে পদত্যাগ ভাই পদত্যাগ, সবার পদত্যাগ করা উচিত। কালকে সকালে নতুন সরকার ঘোষণা হবে, আর দিনের বেলা আমরা যাদের দেখি একে অপরের বিরুদ্ধে কথা বলছে, রাতে কিন্তু তারা একসাথে বসে বিরিয়ানি খায়। বাংলাদেশের এই পলিটিক্যাল সিচুয়েশনের স্ক্রিপ্ট রাইটারটা যদি আমি পাইতাম রে ভাই, মজা মজা। একটা প্রশ্ন আছে, সমস্যা কিন্তু আসলে ব্যক্তি না, সমস্যা হলো আমাদের পলিটিক্যাল কালচারে, যেখানে আমাদেরকে বোঝানো হয় ক্ষমতা মানেই সবকিছু, আর ক্ষমতা হারানো মানে বিশাল বিপদ। কিন্তু একটা হেলদি ডেমোক্রেসি কখনো এমন হওয়ার কথা ছিল না। আজ তুমি সরকার, তোমায় আমার দরকার, কাল আমি সরকার, আমার তোমায় দরকার। এখানে আমি আর তুমি, আমরা দুজনই একই দেশের মানুষ। দল বদলাবে, সময় বদলাবে, কিন্তু মানুষের অধিকার কখনো বদলানো উচিত না। স্বাধীনতা শুধু একটা শব্দ না, এটা কোনো সেলিব্রেশন না। স্বাধীনতা মানে আমি আমার মত প্রকাশ করতে পারবো, আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন। আমি অন্যায় করলে আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন আমি কি ভুলটা করছি, আর আপনি অন্যায় করলে আমি আপনার চোখটা তুলে নিব। এটাই হলো নিউ ডেমোক্রেসি। আমি আমার পছন্দের মানুষকে সাপোর্ট করতে পারবো, আমার পছন্দ আপনার পছন্দ নাই মিলতে পারে, কিন্তু আমার অধিকারটা তো থাকবে বলার। স্বাধীনতার আসল পরীক্ষাটা হয় তখন যখন তুমি তোমার বিরোধীর অধিকার রক্ষা করো। নিজের জন্য ফ্রিডম চাওয়াটা খুব সহজ, কিন্তু অন্যের ফ্রিডম নিশ্চিত করাটা কাইন্ড অফ টাফ বেবি। একটা প্রশ্ন হলো, এই ক্ষমতা বদলের চক্রে সাধারণ মানুষের অবস্থানটা আসলে কোথায়? নির্বাচনের সময় মানুষ ইম্পর্টেন্ট, মিছিলে যাওয়ার সময় মানুষ ইম্পর্টেন্ট, কিন্তু তারপর আপনি কি সত্যিই দেশ ও রাজনৈতিক ক্ষমতার কোনো ডিসকাশনের অংশ হতে পারেন? কারণ এই দেশ কোনো রাজনীতিবিদের না, এই দেশ কোনো দলেরও না, দেশ সাধারণ মানুষের। দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, যে প্রতিদিন সকালে উঠে তার কাজে যায়, পরিবার চালায়, যে স্বপ্ন দেখে একটা ভালো ভবিষ্যৎ। তাই আবার প্রশ্ন করি, স্বাধীনতা আসলে তুমি কার? ক্ষমতাবানের নাকি সাধারণ মানুষের? কারণ শেষ পর্যন্ত দেশ সবার, ক্ষমতা সবার, পতাকাও সবার। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন। স্বাধীনতার গন্ধটা আসলে খুবই মিষ্টি যখন দেশের প্রত্যেকটা মানুষ বলতে পারে হ্যাঁ এই স্বাধীনতা আমারও। আমি মেহেদি, এক ছিলেন মেহেদি ইনভেস্টিগেশন। বাই।